হ্যালো বন্ধুরা, আমরা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো আপনাদের বন্ধু আর যে সুরজ আজকে একটা বিউটিফুল আপডেট ভিডিও নিয়ে চলে এসেছে আইএমওর 2025 নিউ আপডেট সেটিংস। তো যে সেটিংসটি যদি দেখেন আপনাদের মাথাটি হ্যাং করে যাবে। আমার দেখুন দুটো মোবাইলে একটা আইডি লগ ইন আছে। তো আমি চাইলে কি করতে পারবো, এই যে ইমো আইডিটি আমার যে লগ ইন আছে এই মোবাইলে এবং এই মোবাইলটাতে, তো আমি চাইলে কি করতে পারবো, সিম না থাকলেও নাম্বার চেঞ্জ করে নিতে পারবো। তো ইমোতে নাম্বার চেঞ্জ করা খুবই সমস্যা ছিল। আমি চাইলে এই মোবাইল থেকে নাম্বার চেঞ্জ করতে পারবো। আমি চাইলে কিন্তু এই মোবাইলটা থেকে নাম্বার চেঞ্জ করতে পারবো। কি আমার যে ইমো আইডিটি আছে সেই ইমো আইডিটি ফোন নম্বরটি আমাদের অনেক সময় সিমটি হারিয়ে যায় বা সিমটি বন্ধ হয়ে যায় বা আমাদের অনেক সমস্যার কারণে নাম্বার চেঞ্জ করতে হয়। তো আমরা কিন্তু নাম্বার চেঞ্জ করতে পারি না। তো আমাদের কিন্তু আজকে এমন একটি সেটিংস দিয়ে দিয়েছে 2025-এ। তো আপনারা যদি এই সেটিংসটি দেখেন তাহলে কিন্তু কি করতে পারবেন, আপনারা বিনা সিমে বিনা ওটিপিতে আপনারা কিন্তু আজকে ইমো আইডি নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা। তো ভিডিওটা একবার টেনে টেনে দেখবেন না, ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনারা কীভাবে বিনা সিমে বিনা ওটিপিতে আপনারা কীভাবে ইমো আইডি নাম্বারটি চেঞ্জ করতে চলছেন। তো পুরো সেটআপ ভিডিও আমি নিয়ে আসতে চলেছি বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাহলে কিন্তু কমেন্টে বলবেন সুজ ভাই আমি কিন্তু যা বলি তখন কিন্তু কাজ করে না। হ্যাঁ বন্ধুরা, আজকে 100% গ্যারান্টি দিয়ে বললাম আমি। আজকের ইমোর যে 2025 নিউ আপডেট যে অ্যাড করেছে ইমোতে, আমরা দেখছি যে নিউ আপডেট ফিউচার। তো এমন একটি ফিউচার অ্যাড করেছে যেটি সাহায্যে কী করতে পারবো, আমরা সিম ছাড়া আমাদের ইমো আইডি ফোন নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। একটা লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই এর ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করবেন, তাহলে কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো আপনারা কী করবেন, প্রতিবারের মতো যে আইএমওগুলি ইউজ করছেন সেই আইএমওগুলি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট না করলে কিন্তু এই ফিউচারগুলি পাবেন না। তো সর্বপ্রথম কী করতে হবে, আইএমওটাকে ওপেন করে নিতে হবে। আইএমওটাকে ওপেন করার পর আপনারা আপডেট করার পর অবশ্যই আইএমওটা ওপেন করে নেবেন। আইএমওটা ওপেন করার পর আপনার কাছে চলে আসবে এরকম প্লাস আইকন। তো নিচে দেখতে পাবেন প্লাস আইকন টাচ করে দেবেন। প্লাস আইকন টাচ করতে পর বন্ধুরা দেখতে পাবেন মোর বলে একটি ফিউচার, মোড়ে টাচ করে দেবেন। মোড়ে টাচ করতে পর ওই সেটিংসটি দেখতে গেলে আমার দেখতে হবে সেটিংস বলে একটি ফিউচার দিয়ে দিয়ে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করতে পর বন্ধুরা এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে বন্ধুরা ওই সেটিংসটি দেখতে পাবেন। তো আপনাদের প্রথমে এখানে কিছু কাজ করতে হবে, তারপরে সেটিংসটি কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। তো চলুন বন্ধুরা প্রথমে সেই কাজগুলি আমরা দেখে নিই। আমাদের টাচ করতে হবে লগ ইন পোর্টে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করে কী করতে হবে, আমাদের এখানে মোবাইল আমার যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিভো মোবাইল একটি ট্রান্সকোড ডিভাইস করা আছে। তো আমার এই যে আইডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর একটা আমার মোবাইলে আমি ট্রান্সকোড ডিভাইস করে রেখেছি। তো আপনারা এখান থেকে একটা মোবাইলের সাথে ট্রান্সকোড ডিভাইস এখানে টাচ করবেন এবং চেঞ্জ ট্রান্সকোড ডিভাইস এখানে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং অন্য আবার এটাকেও রাখতে পারবেন, আবার কিন্তু রিমুভও করতে পারবেন। ঠিক আছে, আপনার যে ইমো আইডিটা আছে অবশ্যই একটা মোবাইলের সাথে ট্রান্সকোড ডিভাইস করতে হবে। তো তারপরে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর কী করবেন, এখানে দেখতে পাবেন লগ ইন ইমেল। তো আপনারা ওই মোবাইলে যে জিমেলটি আছে সেই মোবাইলটি এখানে সেট আপ করতে পারেন, বা এই মোবাইলে যে জিমেলটি আছে সেই মোবাইলে যে মোবাইলের সাথে ট্রান্সকোড ডিভাইস করেছেন সেটিতে কিন্তু এই জিমেলটি লগ ইন থাকা লাগবে গুগলে। তো তারপরে কী করতে হবে, তারপর দেখতে পাবেন এখানে নিচেতে একটি ফিউচার দিয়ে দিয়েছে চেঞ্জ ফোন নম্বর। তো বন্ধুরা যখনই চেঞ্জ ফোন নম্বরে টাচ করবেন বন্ধুরা আপনারা, আমার কিন্তু ওই মোবাইলে দেখুন আমি এটা স্ক্রিন রেকর্ডিংটা চালু করে দিচ্ছি। তো যখনই আমরা চেঞ্জ ফোন নম্বরে টাচ করবেন তখনই কিন্তু দেখুন আমার একটা ভিভো মোবাইলটাতে কিন্তু আমার একটা কোড চলে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি কিন্তু একটা কোড চলে এসছে। আমি কিন্তু দেখুন এখানে 30380 যদি আমি এখানে টাইপ করে দিই তাহলে কিন্তু আমার ফোন নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে, সিমের কোনো দরকার হবে না বন্ধুরা। তো আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। আর বন্ধুরা এই আইডিটি আমার নাম্বারটা চেঞ্জ করার দরকার নাই, নয়তো কিন্তু সরাসরি আমি নাম্বারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাতাম। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।